কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা ফুড এসআই, পিএসসি ক্লাসিক এবং ডাব্লিউপির যে আমরা ম্যাথ ক্লাস করছিলাম, তা আজকে আমরা ক্লাস নম্বর 27 করব। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আজকের প্র্যাকটিস সেটে কিন্তু তোমাদের কিছু কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রয়েছে ইম্পর্টেন্ট। তো আজকে আমরা ইম্পর্টেন্ট 10টি কোশ্চেন করে নেবো। তোমরা যদি আগের ক্লাসগুলি না করে থাকো, দেখবে চ্যানেলে টোটাল প্লেলিস্ট বানিয়ে দেওয়া আছে, সেখান থেকে তোমরা করে নিতে পারবে। এর আগে আমরা 26টা ক্লাস কমপ্লিট করেছি। দেখো, আজকের প্রথম প্রশ্ন 1 নম্বর। এটা আমাদের এসছে 10-এর অঙ্ক থেকে। কি বলেছে যে 120, এটা আমাদের এসেছিল হলো এসএসসি সিজিএল এক্সাম 2001 এবং 2002 এসেছিল। দেখো, এটা বলেছে 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়ানো এক ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেনটির গতিবেগ কত? দেখো, ট্রেনটির গতিবেগ কত, অ্যান্সার কিন্তু মিটার পার সেকেন্ডে চেয়েছে, ঠিক আছে? তার মানে আমরা পার সেকেন্ডে কত মিটার যাচ্ছে সেটা আমরা হিসাব করবো। দেখো, ট্রেনটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তিকে অতিক্রম করুক বা কোনো ল্যাম্পপোস্টকে অতিক্রম করুক বা কোনো তোমার কোনো একটি দণ্ডকে অতিক্রম করুক, যাই অতিক্রম করুক না কেন, সেক্ষেত্রে ট্রেনটির নিজের দৈর্ঘ্য কিন্তু অতিক্রম করে। তার মানে এক্ষেত্রে ট্রেনটি আমাদের যাবে হলো 120 মিটার। এবার দেখো কত সেকেন্ডে যাচ্ছে, 10 সেকেন্ডে। তাহলে আমরা বলতে পারি যে 10 সেকেন্ডে যাচ্ছিল 120 মিটার। তাহলে 1 সেকেন্ডে কত যাবে? 1 সেকেন্ডে এসে কম যাবে। কম হলে কি করতে হয়? কম হলে ভাগ করতে হয়। মানে 120কে আমরা 10 দিয়ে ভাগ করবো, কেটে দাও, সমান সমান 12 মিটার যাবে 1 সেকেন্ডে। তাহলে 12 মিটার পার সেকেন্ড, এইটা হবে অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার এতে রয়েছে। নেক্সট 2 নম্বর, দেখো কি বলেছে যে 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ 90 কিমি/ঘন্টা। ট্রেনটি 230 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় নেবে? দেখো, ট্রেনটি যখন প্ল্যাটফর্ম অতিক্রম করবে, সেক্ষেত্রে ট্রেনটি নিজের দৈর্ঘ্য তো অতিক্রম করবেই, সেই সঙ্গে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যও কিন্তু অতিক্রম করবে। তাহলে ট্রেনটিকে মোট যেতে হবে 230 + 120 = 0, 3 2 5, টোটাল যেতে হচ্ছিল 350 মিটার। এবার দেখো, ট্রেনটি 90 কিমি/ঘন্টা বেগে যাচ্ছে, মানে হলো 1 ঘন্টা মানে কত? 3600 সেকেন্ড। তাহলে 3600 সেকেন্ডে যদি যায় 90 কিমিকে, এটাকে মিটার নিয়ে আসো, 90 কিমি মানে হলো 90,000 মিটার, ঠিক আছে? মিটার, এই কিমি থেকে মিটার যেতে গেলে 1000 দিয়ে গুণ করতে হয়। তাহলে 3600 সেকেন্ডে যাচ্ছে হলো 90,000 মিটার। আমাদের যেতে হবে 350 মিটার। তাহলে 350 মিটার যেতে কত সেকেন্ড লাগবে? নিশ্চয়ই কম লাগবে। কম হলে ছোটটা উপরে হয়, 3600 ইন্টু 350 উপরে দাও, বাই 90,000, 1 2 3, এদিকের 1 2 3, 1 2 3, এটাকে কাটো। এটাকে যদি আমি 18 দিয়ে কাটি, এটাকে এক কাজ করো, 9 দিয়ে কাটো। দেখো, 4 নং 36, 9 10 90, ঠিক আছে? এটাকে কাটো, 5 7 35, 5 2 10, কাটো, 2 2 4, তাহলে 7 2 হচ্ছে 14। তাহলে 14 সেকেন্ড হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার ডি তে রয়েছে। এসএসসি সিজিএল এক্সাম 2005 সালে এটা এসেছিল। 3 নম্বর, দেখো, কোনো চৌবাচ্চা একটি নল দ্বারা 12 ঘন্টা এবং অপর নল দ্বারা 8 ঘন্টায় পূর্ণ হয়। সম্পূর্ণ 2 1/2 ঘন্টা খোলা রাখলে চৌবাচ্চাটি কত অংশ পূর্ণ হবে? দেখো, এক্ষেত্রে কি করবো? কোনো নল, একটি নল মনে করো 12 ঘন্টায় এবং অপর অপর নল দ্বারা 8 ঘন্টায় পূর্ণ হয়। অপর নল বি লেখো, এটা 8 ঘন্টায়। দুটো লসাগু করো। এই দুটো যদি লসাগু করি, দুটো লসাগু করলে হচ্ছে আমাদের 24 হচ্ছে, 12 2 24, 3 8 24, ঠিক আছে? তাহলে কত পেলাম? এই দুটো যোগ করে দাও, যোগ করলে হচ্ছে 5। কোথায় ছিলাম? 3 নম্বর করছিলাম আমরা। দেখো, এই দুটো যোগ করলে হচ্ছে 5, এইটা পেলাম হলো পার ঘন্টায়, ঠিক আছে? তাহলে পার ঘন্টায় করছে হলো আমাদের 5 ইউনিট, টোটাল কাজ হলো 24 ইউনিট। তাহলে 24 ইউনিট করতে টাইম কতটা লাগবে? 24/5 ঘন্টা, এতটা টাইম লাগবে। এবার দেখো কি বলেছে যে সম্পূর্ণ এত অংশ খোলা রাখলে চৌবাচ্চাটির কত অংশ পূর্ণ হবে। তাহলে টোটাল কাজ করতে কত টাইম লাগছে? এই 24 ইউনিট পূর্ণ করতে 24/5 ঘন্টা লাগছে। এই ঘন্টায় করছিল 1 অংশ, ঠিক আছে? তাহলে 2 2 4, 1 5, 5/2 ঘন্টায় কত অংশ করবে, ঠিক আছে? তাহলে এটাকে আমরা উল্টে দেবো। এখানে যদি আমরা 1 ঘন্টা বসাতাম, তাহলে এখানে নিচে 24/5 আসতো, তারপরে তোমার তার সঙ্গে 5/2 গুণ করতাম, তাই তাই হচ্ছে আমাদের 2 2 4, 1 5। তাহলে উপরে লেখো 5/2, এই ভাগ উল্টে গুণ হয় মানে 5/24 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 5 5 25, 24 2 48, 25/48 অংশ হবে, যেটা আমাদের অপশন নাম্বার এ তে রয়েছে, ঠিক আছে? তারপরটায় চলো। এরপরটায় চলো। 4 নম্বর, দেখো কি বলেছে। 4 নম্বর বলেছে একটি খালি চৌবাচ্চা
এ নল দিয়ে 25 মিনিটে পূর্ণ এবং বি নল দিয়ে পূর্ণ চৌবাচ্চা 50 মিনিটে খালি হয়। নল দুটো একসঙ্গে খুলে দিলে কতক্ষণে চৌবাচ্চাটি জলপূর্ণ হবে? দেখো, এ নল দিয়ে 25 মিনিটে পূর্ণ হচ্ছে, বি নল দিয়ে মাইনাস করো, কারণ বি নল দিয়ে খালি হচ্ছে 50 মিনিটে। দুটো লসাগু করো, লসাগু করলে হবে 50। তাহলে 25 × 50, 50 × 50। যেহেতু একটা দিয়ে খালি হচ্ছে তার জন্য বিয়োগ করবো, তাহলে 1 ইউনিট পার মিনিটে খালি হচ্ছে 1 ইউনিট, তাহলে 50 ইউনিট তোমার খালি করতে কত টাইম লাগবে? দেখো, 50 ইউনিট তোমার যদি পূর্ণ করতে কত কত টাইম লাগে? 50/1। যেহেতু পার মিনিটে পূর্ণ হচ্ছিল 1 ইউনিট, তাহলে 50 ইউনিট কত? 50/1 মিনিট সমান সমান 50 মিনিট টাইম লাগবে। এটা আমাদের এসেছিল RRB তোমার চণ্ডীগড় 2003, RRB রাঁচি 2007। ঠিক আছে, 50 মিনিট হবে অ্যান্সার। এরপরটা চলো, 5 দাও কি বলেছে? এ 400 টাকা দামের একটি জিনিস বি কে 20% লাভে বিক্রি করলো। বি জিনিসটি সি কে বিক্রি করে এ কে দেওয়া দামের উপর 10% লাভ করলো। সি বি কে কত কত দাম দিয়েছে? দেখো, এ 400 টাকা দামের একটি জিনিস বি কে 20% লাভে বিক্রি করেছে, মানে 120/100 হবে। এটা হলো বি এর কেনা দাম। ঠিক আছে, বি এর কেনা দাম হলো এইটা। এবার দেখো, বি জিনিসটি সি কে বিক্রি করে এ কে দেওয়া দামের উপর 10% লাভ করলো। ঠিক আছে, তার মানে বি এ কে কত টাকা দিয়েছে? এই টাকা দিয়েছে, এর উপর 10% লাভ করে সি কে বিক্রি করেছে। 10% লাভ মানে 110/100। তাহলে সি বি কে কত টাকা দিয়েছে? তাহলে এইটা ইকুয়াল টু করে যত টাকা হবে তত টাকা দিয়ে সি কিনেছে, তাহলে সি বি কে তত টাকায় দিয়েছে। বোঝা গেল? এ 20% লাভ করলো, এটা হলো বি এর ক্রয় মূল্য হয়ে গেল। এর উপরে আবার বি 10% লাভ করেছে, তাহলে এইখানে যেটা আসবে সেটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, ক্যালকুলেশন করো। 100 দিয়ে কেটে দাও, 4×100 400 হয়। 4 দিয়ে কেটে দাও, 4×25 100। এটাকে 5 দিয়ে কাটো, 5×2 = 10, 5×2 = 10, 22 পেলাম। 5×5 = 25। এটাকে 5 দিয়ে কাটো, দেখো তোমার কত হচ্ছে? দেখো, 5×2 = 10, 4×5 = 20, 14 আসছে এখানটায়। দেখো, এখানে আমাদের হচ্ছে 5×2 = 10, 4×5 = 20, তাই তো? 24 আসছে এখানটায়। তাহলে 24 আর 22 গুণ করে যেটা হবে সেটাই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে 24-এর সঙ্গে 22 গুণ করে দাও। 4×2 = 8, 2×2 = 4, 24×2 = 48, 24×2 = 48। 8, 8 4 12, 2 হাতে 1 রয়েছে, 4 1 5, 528। অপশন নাম্বার সি হলো কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার। এরপরটা চলো, দেখো 6টা কি বলেছে? দেখো, 6টা বলেছে, এটা এসেছিল আমাদের RRB 2010 সালে। কোনো জিনিস 100 টাকায় বিক্রি করে এক ব্যক্তি 15 টাকা লাভ করলো, তার শতকরা লাভ কত? দেখো, 100 টাকায় বিক্রি করে মানে 100 টাকা সেলিং প্রাইস, 15 টাকা লাভ করলো, তাহলে কস্ট প্রাইস কত? সে 100 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে কস্ট প্রাইস কত? যেহেতু 15% লাভ, তার মানে 100 থেকে 15 টাকা বাদ দিয়ে দাও, তাহলে আমাদের 85 টাকায় কিনেছিল, তাহলেই তো সে 85 টাকা কিনেছিল। সে যদি আরো 15 টাকা লাভ করে তাহলে তার বিক্রয় মূল্য 100 টাকা হচ্ছে। ঠিক আছে, তাহলে এই তোমার বিক্রয় মূল্য থেকে লাভ বাদ দিলে আমরা ক্রয় মূল্য পাই। এবার দেখো, শতকরা লাভ কত? 85 টাকার উপর লাভ করছে কত? 15 টাকা। তাহলে একে কত? 100 দিয়ে কত গুণ 100 করে দাও, 15 দিয়ে কাটো। তোমার এটাকে 5 দিয়ে কাটো, 3×5 = 15, আর 5×7 = 85। তাহলে দেখো, 300/17 আসছে, যেহেতু 17 দিয়ে আর কাটাকুটি যাচ্ছে। দেখো, নিচে 17 একটা অপশানে আছে, 17 মৌলিক সংখ্যা, তাহলে নিচে থাকবে 17, নিচে 17 একটা অপশানে, অপশন নাম্বার সি হবে কারেক্ট আনসার। ভাগ করে দেখবে এটা আসবে। ঠিক আছে, কারণ অন্য কোনো অপশানে কিন্তু আমাদের মিলবে না, 15% হবে না, 12×2/3 হবে না, যেহেতু 17 মৌলিক সংখ্যা। আর এখানে নিচে 4ও হবে না। ঠিক আছে, অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার। এটাকে ভাগ করে দেখবে, এটা মিলিয়ে নেবে একটু। অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার 6। 7 নম্বর দেখো কি বলেছে? একটি গাড়ি সেকেন্ডে 15 মিটার দূরত্ব অতিক্রম করে, গাড়িটির গতিবেগ ঘন্টায় কত কিমি? দেখো, সেকেন্ডে 15 মিটার, তাহলে 1 সেকেন্ডে যাচ্ছে হলো 15 মিটার, তাহলে ঘন্টায় কত? মানে 3600 সেকেন্ডে কত যাবে? 36 সেকেন্ডে কত কিমি যাবে? ঠিক আছে, এবার আসো, 15 × 36 সেকেন্ডে বেশি যাবে, তার জন্য 3600 উপরে বাই 1, যেহেতু আমরা মিটার থেকে কিমিতে যাচ্ছি তাহলে 1000 দিয়ে ভাগ। 1 2 1 2, এটাকে কাটো।
চলো কোথায় ছিলাম, চলো এটাকে কাটো, দেখো 5 × 2 = 10, 3 × 5 = 15, 8 × 2 = 36, তাহলে 3 8 54, 54 হলো অপশন নাম্বার ডিতে রয়েছে। এটা আমাদের এসেছিল এসএসসি সিজিএল এক্সাম 2001 এবং 2002 সালে, ঠিক আছে। এরপরটা করো। 8 নম্বর দেখো কি বলেছে, একটি গাড়ির গতিবেগ 50 কিমি/ঘন্টা হলে 40 কিমি দূরত্ব অতিক্রম করতে গাড়িটির কত মিনিট সময় লাগবে, ঠিক আছে। দেখো একটি গাড়ির গতিবেগ 50 কিমি/ঘন্টা, তাহলে 1 ঘন্টায় যাচ্ছে কত, যেহেতু মিনিট বলেছে 60 মিনিটে করো, 60 মিনিটে যাচ্ছে হলো তোমার 50 কিমি, ঠিক আছে। তাহলে 40 কিমি যেতে কত টাইম লাগবে, 40 কিমি যেতে নিশ্চয়ই কম টাইম লাগবে, কম হলে ছোটটা উপরে আয়, মানে 60 × 40/50 করো, 0 0 কাটো, 5 দিয়ে কাটো, 5 × 60 = 4 × 48 মিনিট লাগবে, যেটা আমাদের অপশন নাম্বার বিতে রয়েছে। 9 নম্বর দেখো কি বলেছে, 8টি কলম এবং 4টি পেন্সিলের দাম হলো 176 টাকা এবং 2টি কলম এবং 2টি পেন্সিলের দাম হলো 48 টাকা, একটি কলমের দাম কত? এটা এসেছিল ব্যাংক পিও 2009 সালে। দেখো 8টি কলম প্লাস 4টি পেন্সিল = মোট দাম হলো 176 টাকা, ঠিক আছে। এবার দেখো 2টি কলম আর 2টি পেন্সিলের দাম হলো 48 টাকা। এখানে দেখো 2টি কলম প্লাস 2টি পেন্সিল দাম হলো 48 টাকা। এবার দেখো একটি কলমের দাম চেয়েছে, তাহলে আমরা কলমটাকে লিখে পেন্সিলটাকে আমরা কাটার চেষ্টা করবো। তাহলে দেখো উপরেরটাকে যদি আমরা 1 দিয়ে গুণ করি, নিচেরটাকে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে দেখো দুটো সেম সেম আসবে, এই দুটো, ঠিক আছে। করো, উপরটাকে 1 দিয়ে গুণ করলে 8 কলম হচ্ছে 8টি কলম যোগ 4টি পেন্সিল = 176। এখানে দেখো 2 দিয়ে গুণ করে দাও, 2 দুগুণে 4টি কলম যোগ 2 দুগুণে 4টি পেন্সিল যোগ দেখো = 8 দুগুণে 16 6, 4 দুগুণে 8 এখানে 96 পেলাম, ঠিক আছে। এবার দেখো বিয়োগ সব করে চিহ্ন পরিবর্তন করে দাও, বিয়োগ করলে এখানে 4টি পাচ্ছি, 4টি কলম, আর এখানে দেখো +4 -4 কেটে গেল, সমান সমান কত হচ্ছে, এখানে দেখো 0 9 কত হলো 17, 8 হলে 80 পেলাম। 4 দিয়ে কাটো, 4 × 80, তাহলে একটি কলমের দাম কত পেলাম, 20 টাকা পেলাম, ঠিক আছে। দেখো একটি কলম 20 টাকা, এটাই আমাদের অ্যান্সারে চেয়েছে। দেখো একটা অপশানও নেই, তাহলে অপশান নাম্বার ই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, দেখো এই ক্ষেত্রে, ঠিক আছে। দেখো 10এরটা কি বলেছে, 2 ডজন আপেল এবং 3 ডজন কলার দাম 136 টাকা, 5 ডজন কলা এবং 1 ডজন আপেলের দাম 110 টাকা হলে 1 ডজন কলার দাম কত? দেখো 2 ডজন আপেল, এখানে করো 1 ডজন কলার দাম, মনে করো 1 ডজন, এটাকে এক্স ধরে করে দিচ্ছি, ঠিক আছে। 1 ডজন কলা = x টাকা, 1 ডজন আপেল = y টাকা, ঠিক আছে। এবার দেখো 2 ডজন আপেল, তাহলে 2y টাকা হবে, 2y টাকা হলো। 3 ডজন কলা, 1 ডজন কলা যদি x টাকা হয়, 3 ডজন কলা 3x হবে, সমান সমান বলেছে মোট দাম হলো 136 টাকা, এই গেল। 5 ডজন কলা, তাহলে 1 ডজন কলার দাম x টাকা, তাহলে 5 ডজন হলো 5x, এখানে লিখছি। এবং 1 ডজন আপেলের দাম 110 টাকা, এবং 1 ডজন আপেলের দাম, তাই তো, 1 ডজন আপেল নাও, তার মানে আমরা এখানে নেবো বলো শুধু y, এই দুটো মিলে হচ্ছে আমাদের 110 টাকা, এইটা বলেছে। এবার দেখো কি চেয়েছে, 1 ডজন কলার দাম, তাহলে কলা কোনটা, এই যে x, তার মানে এই এক্সটাকে আমরা রেখে দেবো, ওয়াইটাকে কাটার চেষ্টা করবো। তাহলে দেখো উপরটাকে আমরা 1 দিয়ে গুণ করবো, নিচেরটাকে আমরা 2 দিয়ে গুণ করবো, ওকে। উপরটাকে 1 দিয়ে গুণ করো, 2y + 3x = 136, এটাকে 2 দিয়ে গুণ করো, 2y + 10x এটাকে দেখো 220 হচ্ছে, এত টাকা এত টাকা, চিহ্ন পরিবর্তন করো, মাইনাস মাইনাস মাইনাস, এখানে কেটে দাও, +2y - 2y কেটে দাও, এখান থেকে যদি বিয়োগ করি তাহলে 7 3 10, তাহলে -7x = মাইনাস, এটা বিয়োগ করো,
220 থেকে তুমি 136 বাদ দাও, 36 4 10, এই 6 4 10, সাথে 1 রয়েছে, 3 আর 1 4, 4 কত হলে 12, 8 হলে হাত থেকে মারে 1, 1 আর 1 2, 84 পেলাম। -84, যেহেতু এটা বড়, মাইনাস মাইনাস কাটো, 7 দিয়ে কাটো, দেখো 7 বরং 84, এক্স এর মান হলো 12। কি বলেছে, 1 ডজন কলার দাম কত? 1 ডজন কলার দাম তাহলে 12 টাকা, যেহেতু এক্স ধরেছিলাম আমরা 1 ডজন কলার দাম, দেখো একটা অপশনও নেই, তাহলে অপশন নাম্বার ই হলো আমাদের কারেক্ট অ্যান্সার। তো চলো আজকের ক্লাসটি আমরা এখানে শেষ করছি। ক্লাসটি ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্রতিদিন ক্লাসের নোটিফিকেশন পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো। আর কোনো রকম ডাউট থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করো। আর আজকের ক্লাসের পিডিএফটা আমি অবশ্যই তোমাদেরকে গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা প্র্যাকটিসও করে নিতে পারবে। এবং সবার সেটে দেখো, এবং সবার শেষে তোমরা যেটা পাচ্ছ সেটা হলো তোমরা দেখো, এই ফাইলটা আমি তোমাদেরকে পিডিএফ করে গ্রুপে সেন্ড করে দেবো, সেখানে তুমি সবার শেষে অ্যান্সার কি পেয়ে যাবে, সেখানে তুমি অঙ্কগুলি প্র্যাকটিস করে অ্যান্সার কি থেকে অ্যান্সারগুলি মিলিয়ে নিতে পারো, ঠিক আছে? আর যদি হোয়াটসঅ্যাপে গ্রুপে জয়েন্ট হতে চাও, এই জয়েন্ট নামে গিয়ে ক্লিক করবে, দেখবে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমার গ্রুপ খুলে যাবে, সেখানে জয়েন্ট বলে একটি অপশন পাবে, সেখান থেকে জয়েন্ট হয়ে যেতে পারো। টেলিগ্রাম গ্রুপে একইভাবে জয়েন্ট হবে। আর ইউটিউব যেটা, এটা তো জানো, এটাকে সাবস্ক্রাইবে ক্লিক করবে, দেখবে সাবস্ক্রাইব হয়ে যাবে, ঠিক আছে? ক্লিক হেয়ারে চলে যাবে, ইউটিউব ওপেন হয়ে যাবে, সেখান থেকে সাবস্ক্রাইব করে নিতে পারবে।